বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন? আজকে আমি চলে এসেছি নতুন রান্না নিয়ে। নতুন বলতে না, অত খিচুড়ি বানিয়েছি। তো আপনাদেরকে তার আগে তো দেখাতে পারিনি, তো আজকে সময় কম ছিল, তো অল্প একটু দেখাচ্ছি। তার এই খিচুড়িটায় পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি। তো আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে, পরিবেশন রেতে তুলে হলে কতটা সুন্দর হয়েছে। দেখুন খিচুড়িটা মসুর ডাল দিয়ে বানিয়েছি। ডালটা ভেজে নিয়েছি, ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ডালটা ভেজে নিয়েছি। আলুগুলো কেটে নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে গরম জল করে নিয়েছি। গরম জলে চালটা দিয়ে দিয়েছি। চালটা একটু ফুটে আসার পরে ডালটা ভেজেছিলাম, ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পরে ওটা ফুটোটার পরে তার মধ্যে তো আলুগুলো ভেজেছিলাম, আলুটা ওতে দিয়ে দিয়েছি। আর তারপরে ভাজা মশলা ছিল আমার, হলুদ লবণ লঙ্কা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর তারপরে ছিল আমার মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা। তো এইগুলোই বন্ধুরা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই খিচুড়িটা বানিয়েছি। তা বন্ধুরা অনেকটা সুন্দর খেতে হয়েছে। আর লাস্টে একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু ঘি ছিল, তো ঘিটা আমি একটু দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে দেখুন পেঁয়াজ রসুন আদা কিছুই দেবো লাগবে না, এতটা সুন্দর টেস্টি খেতে হচ্ছে। তা সে আপনাদের আর বলে বোঝাতে পারবো না, না খেয়ে দেখলে তো আপনারা মোটেই বুঝবেন না। সেই কারণে তো অল্প একটু আপনাদেরকে দেখালাম, পুরোটা তো দেখাতে পারিনি, কিন্তু সময় কম ছিল। আর সেই কারণে আপনারা যদি কেউ কমেন্ট করেন যে হ্যাঁ এই খিচুড়িটা আমি কীভাবে বানিয়েছি দেখানোর জন্য, তো আমি তখন পুরোটা দেখাতে চাই, দেখাবো আপনাদেরকে। আর তার আগে আজকে দেখুন এখনও গরম সবে ঢেলেছে, ভাব উঠছে। তো আপনাদের দেখানোর জন্য আমি খিচুড়িটা এইভাবে ঢেলেছি। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ঠিক এইভাবে কিন্তু বানাতে পারেন। ভালো লাগাকে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এরকম একটু বসে বসে ঘন ঘন খিচুড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা এটা অবশ্যই করে বাড়ি বানিয়ে দেখবেন, খাবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, অন্য একটা রান্না নিয়ে অন্য একদিন দেখা হচ্ছে।